নমস্কার, আমি মিতালি আর এসে গেছি নতুন একটা ভিডিও নিয়ে। তো সবাই কেমন আছো তাড়াতাড়ি বলে দাও। আর আমি ভিডিওটা শুরু করে দিয়েছি অলরেডি, দেখতেই পাচ্ছো। আজকে ভিডিওটা হচ্ছে দিদির বাড়িতে গৃহপ্রবেশ। দিদির বাড়ি হচ্ছে চাকদা। তো আমার বাড়ি তো জানোই সবাই দশঘরা থেকে চাকদা যেতে পুরো 4 ঘন্টা সময় লাগে। প্রথমে বাসে চাপতে হয়, বাস থেকে আমরা চুঁচুড়ায় নামি, চুঁচুড়া থেকে নেবে লঞ্চ পার হই, তারপর ট্রেন, তারপরে দিদির বাড়ি। তো অনেকটা লং জার্নি। তো এই দেখো দিদির নতুন ঘরের গৃহপ্রবেশ। তো পুজোর সব জোগাড় হয়ে হচ্ছে টুকটাক। এই যে এটা আমার দিদি, এদিকে তো তোমরা সবাই জানো। এদিকে ব্রাহ্মণ মশাই এসে রেডি হয়ে গেছে পুজোতে বসবে বলে। এখন অলরেডি বেজে গেছে 10:30 11টা। আর এটা দিদির মেজোজা, আর এটা হচ্ছে দিদির কাকি শাশুড়ি ফল কাটছে। আর এটা হচ্ছে দিদির কিচেন রুম। আর কিচেন রুমেতেই সমস্ত রকম আজকে সব জিনিস তৈরি হয়েছে, যেমন লুচি, তারপরে নারকেল সন্দেশ, পরমান্ন, আরও এক্সেট্রা অনেক কিছু হয়েছে। হ্যাঁ, ভাজাভুজি এসব ছিল। আর আমি ফার্স্ট ফ্লোরে এটা দেখানো হয়ে গেল। আর রান্নাঘরের পাশেই ছিল বাথরুম, খেয়াল করেছো নিশ্চয়ই তোমরা। তারপরেই আমি সিঁড়ি দিয়ে উঠে যাচ্ছি ফার্স্ট ফ্লোরে। তো চলো দেখি ফার্স্ট ফ্লোরের রুমগুলো দেখিয়ে দিই, রুমগুলো নয় রুমটা দেখিয়ে দিই। আর এই যে এটা হচ্ছে মিমি, আমার দিদির সেজো জায়ের মেয়ে। আর এইখানে বাবু আর মাম্মাম দুজনে ফুল টুস মস্তি করতে ব্যস্ত, একদম পুরো ঝগড়াঝাটি, মারামারি, লাফালাফি, মানে যা কিছু হতে বাকি ততটাই ওরা করছে। তো দেখো রুমটা কিন্তু অনেকটা, মানে বেশ বড়। আর কত সুন্দরভাবে ওয়ার্ড্রপগুলো করা আছে। আমি তো বললাম দিদি আমার বেশ পছন্দ হয়েছে ওয়ার্ড্রপগুলো, তুই আরও আরও শাড়ি কেন, আরও জামা প্যান্ট কেন, এবং জিজুরও অনেক কিছু জিনিস কেন, তাতে যদি ওয়ার্ড্রপগুলো ভর্তি করা যায়। আর একটা পুরনো বাড়িতে আছে বড় আলমারি, যেটা এখনও পুরো ভর্তি হয়ে গেছে আর রাখার জায়গা হচ্ছে না। এবার এই ওয়ার্ড্রপটা খুব ভালো কাজে লাগবে। আর ঘরের সাথে একটা আছে মন ভালো করা ব্যালকানি। তো এই ব্যালকানিতে এলেই কিন্তু মন খুব ভালো হয়ে যাবে, কারণ এখান থেকে সবার সাথে দেখা সাক্ষাৎ সমস্ত কিছু হবে, পুরো পাড়াটা দেখতে পাবে। আর আমি বললাম এইখানে এসেই আমাকে ফোন করবি, দেখবি তোর আরও ভালো লাগবে। দিদি বললাম এইটা হচ্ছে আমার দিদিদের পুরাতন বাড়ি, মানে এইখানেই আমার দিদিরা থাকতো উপরের একটি ঘরে, নিচে ওদের কিচেন রুম। আর এইটি হচ্ছে আমার দিদিদের মেজো জায়ের বাড়ি। আর পুরাতন বাড়িটা হচ্ছে আপাতত দিদিদের শেষ জায়ের বাড়ি। এইটা দিদির মেজো জায়ের বাড়ি, আর এটা দিদির বাড়ি। আর চলো এবার দেখে নিই বাথরুমটা, ফার্স্ট ফ্লোরের বাথরুমটা। এই যে বাথরুমটা বেশ বড়, কিন্তু ওদের ওখানে না জায়গা একদম শর্ট। আমাদের গ্রামের দিকে যেমন জায়গা অনেক বেশি বেশি, যে যেমন পারে একটু ফেলে ছড়িয়ে ঘর করতে পারে, তো ওদের ওখানে জায়গাটা একটু শর্টের জন্য এক কামরা করে কিন্তু খুব বড় বড় ঘর হয়েছে। তো আমি এবার কিন্তু চলে যাচ্ছি একদম সেকেন্ড ফ্লোরে। সেকেন্ড ফ্লোরে একটা রুম আছে, প্লাস ছাদটা আছে। চলো দেখাই এবার তোমাদেরকে সেকেন্ড ফ্লোর। এই রুমটা করেছে যে এটা সেটা জিনিস রাখার জন্য। একটা বাড়িতে অনেক প্রয়োজনীয় অপ্রয়োজনীয় জিনিস আছে যেগুলো ফেলা যায় না, আর সেগুলো রাখারও জায়গার খুব সমস্যা। এই কারণে এই রুমটা করা। এই রুমটার মধ্যে হয়তো আরও অনেক আলমারি টালমারি করবে, রাখবে, তার ভিতরে ব্ল্যাঙ্কেট বলো আর বলো এইসব জিনিস থাকবে। আবার ছাদ থেকে জিনিস শুকনো হয়ে গিয়ে ওপরে নিয়ে এসে রাখবে, এরকম এক্সেট্রা, জানি না, অনেক কিছুই হতে পারে, এখনও সেসব ভাবনা নেই। এই দেখো ছাদটা তো মধ্যে ম্যাট ফিনিশের উপর টাইলস বসানো আছে। আমার ছাদটাও ভীষণ ভালো লেগেছে, ছোটোর উপরে খুব ভালো ছাদটা। আর এইখানে ড্রেসিং টেবিলটা পালিশ হয়নি এখনও, আর একটা ওপরের ঘরে খাট রাখবে সেটা পালিশ হয়নি, সব এখানে রাখা আছে। আর ছেলে মেয়েগুলো সব সময় এখানে উঠে ওরা লাপা চাপা। আমি তাই বলছি রেলিংয়ের সিঁড়ি একদম ওঠো না বাবা, কে আর কার কথা শুনে, আমার কথা পাত্তা দিলে তো হয়েই যেত। এই খাটটা এখনও পালিশ হয়নি, তাই জন্য কোনো ফার্নিচার এখনও পর্যন্ত ঘরের মধ্যে রাখতে পারা যায়নি। আর এই দেখো আমার যেহেতু ব্লগ, তাই জন্য একটু ভাবলাম আমাকেও একটু দেখিয়ে নিই। তো এই দেখো আমাকেও দেখিয়ে নিলাম একটুখানি, বাচ্চাদের সাথে একটু খুনসুটি করাও হলো তার সাথে। এবার আমি ওপর থেকে ডিরেক্টলি নিচে নেমে চলে এসেছি, যদিও উড়ে মানে লাফিয়ে লাফিয়ে নয়, একদম সিঁড়ি দিয়ে চলে এসেছি। এসে দেখলাম যে একদম প্রপারলি পুজোতে বসে পড়েছে বামুন ঠাকুর। এই যে দিদি সেজে যা ওই দিকেরটা সাথে পরিচয় করা হয়, খুব সুন্দর উলু দিচ্ছে। তো সবাই উলু দেওয়াতে একদম এক্সপার্ট, আমিও সবার সাথে সাথে একটুখানি তাল মেলাচ্ছিলাম। আর দিদি আর জিজু দুজন মিলে হচ্ছে ফুল, ওদের ওই মালাতে দড়ি থেকে মালা গেঁথে
ওই সুতুলিতে আনতে হয়, তো সেটাই করছিল। আর ওদের যেহেতু পুজো, তো ওরা দুজনেই পুজোতে বসেছিল, আর মা বাপি সবাই মিলে পুজো দেখছিল বসে বসে। আর তার মধ্যে আজকে বাবুর পরীক্ষা, তো আমি চলে যাচ্ছি বাবুকে স্কুলে দিতে। পরীক্ষাতে স্কুলে চলে এসেছি। এই দেখো, এটা হচ্ছে ওদের স্কুল, অনেক বড় স্কুল, সতীশচন্দ্র মেমোরিয়াল স্কুল। আর তারপরে স্কুল থেকে এসেই দুপুরবেলা হয়ে গেছে, সেহেতু একটু পেটটা বলছে একটু খাওয়া না হলে কিন্তু এনার্জি পারবি না। আর তাই জন্য মনে করলাম যে না, একটু খেয়ে নিই, তাও খেতে চলে এলাম। এই দেখো কী কী খাচ্ছি। খাওয়া হয়ে গেছে, ঘুম হয়ে গেছে। তারপর দিদিভাই বললো প্রসাদ খাবি না, তো বড় দিদির মতো আদেশ তো খেতেই হবে, তাই জন্য একটু প্রসাদ নিয়েও বসে পড়েছিলাম। প্রসাদ খাওয়া হয়ে গেলো। প্রসাদের সব কিছু ছবি দেওয়া হয়নি, সিন্নি ছিল, ছবিটা দেওয়া হয়নি। আর রাত্রেবেলা দেখো বাড়িটা এইভাবে সেজে উঠেছিল। আর বাড়ির কর্তাগিন্নিও খুব ভালোভাবে সেজে উঠেছিল, দেখতেই পারছো, একদম পুরো একদম দারুণ ফুলটুস লুক একদম। যদিও আমার ভালো করে স্টিল ছবি দিয়ে দেবো, ঠিক আছে, দেখার জন্য। এই যে রাত্রের বাড়িটা কেমন লাগে একটু রাত্রেবেলা দেখো। আর তার মধ্যে আমার কর্তামশাই চলে এসছে। কর্তামশাই সব বুঝিয়ে দিচ্ছে যে এখানে এরকম দরজাগুলো এখনও পালিশ করা হয়নি। তো তাই আমাকে বলছে তুমি আমাকে কিন্তু তোমার ভিডিওতে নেবে না। আমি বললাম তুমি আমার ভিডিওর সামনে চলে এলেই আমি তোমাকে নেবো, আর তুমি যদি ভিডিওতে না থাকতে চাও তো আমার ক্যামেরার পিছনে চলে যাও। আর এখানে দিদিভাই সবাইকে গুছিয়ে গাছিয়ে খেতে টেতে দিচ্ছে। তো আমরা আবার তোমাদেরকে বললাম না বাড়িটা রাতের বেলা কেমন লাগে, অনেক রকমের লাইট লাগিয়েছে, তো লাইটের মধ্যে কেমন দেখতে লাগে, কালারগুলো কেমন লাগে, তাই জন্য আমি আরেকবার রাত্রেবেলা নিয়ে চলে এলাম বাড়িটাতে ঘুরতে। চলো না দেখি কেমন লাগে রাত্রেবেলা বাড়িটা। অনেক কিছু লাইট দিয়েছে, সম্ভবত সব লাইটের সুইচ তো আমি জানি না, আর সব লাইটের সুইচ তাই জন্যই জ্বালানোও হয়নি। ও বাবা, উঠে এসে দেখি এরা দুটোতে মিলে, এখানে দুটোতে নয় তিনজন, বাবুর একটা বন্ধু চলে এসেছে তার মধ্যে, সবাই মিলে খেলা করছে। বাবুর অনেক বন্ধুরা এসেছিল, তো বাবু খুব মজা করেছে। মাম্মামও তার সাথে মজা করেছে। মাম্মাম অথচ কাউকেই চেনে না, কিন্তু সবাইকে পুরো বন্ধুর মতো নিয়ে খুব মজা করেছে। সন্ধ্যাবেলা ব্যালকনিটা খুব ভালো লাগছিল, কয়েকটা সেলফিও তুলেছিলাম এখানে, অসাম লাগছিল। আর এইখানে খাওয়া দাওয়াটা তো এখানে হচ্ছে না, তাই পুরাতন বাড়ির ছাদে ছাতা প্যান্ডেল করা আছে, সেইখানেই মেন খাওয়া দাওয়াটা হচ্ছে। আর ওই যে নিচেতে কফিটা বসানো আছে, আর আমি কফি নিতে চলে এসেছি। কফি নিয়ে যাই ঘরেতে, কর্তামশাই আছে, বাপি আছে, সবাইকে গিয়ে একটু দিই, কফি দিই। আর আমিও একটু কফি খাই, আমার সন্ধ্যে থেকে একদমই কফি খাওয়া হয়নি। একটু ভাবলাম তাহলে খাই এবং ওদের জন্য নিয়ে যাই, তাই জন্য একবারে 4টে কাপ নিয়ে চললাম। বললাম তো 4টে তো আমি খাবো না, আগেই বলেছি কাকে কাকে দেবো, তো চলো গিয়ে সবাইকে দিই, তারপরে আমি খাই। এখানে অনেক মেম্বার, বাট আমি 4টে এনেছি ওদের জন্যই। সবাই ছোটোগুলো সব কফি আগে খাওয়া হয়ে গেছে, আর সবাই খেতেও চাইছে না। আর বাপি বলছে দুবার ধরে কফি খেলে যদি পেট গরম হয়, না না পেট গরম হবে না, তুমি খেয়ে নাও। তো কফিটা খুব ভালো করেছিল, একটু এটা বেশি হয়ে গেছিলো মিষ্টিটা। আর এই যে ছেলেগুলো এত বদমাইশি করেছে, এটা দিদিদের পুতুন বাড়ির ঘর, প্রচণ্ড বদমাইশি করেছে যে কি বলবো। আর এই যে আরসি, শ্রেয়া, ওরা হচ্ছে বলছে আন্টি আমাদেরকে ব্লগে রাখবে, কিন্তু হ্যাঁ একদম। আর এই যে আমি চলে এসেছি একদম ওপরে যেখানে খাওয়া দাওয়া হচ্ছে, এই ছাতা প্যান্ডেল। ভেবেছিল যে ঘেরা প্যান্ডেল করবে, কিন্তু সেটা হয়ে ওঠেনি। এত বিয়েবাড়ির লগ্ন ছিল, তো বিয়েবাড়ির যে প্যান্ডেলটা পাওয়াই যায়নি, তাই জন্য এই প্যান্ডেলটাই হয়েছে। তো বেশ সুন্দর হয়েছে, খুব ভালো লেগেছে। আর আমি ভিডিওটা এখানেই শেষ করছি। আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবে বন্ধুরা। আর আমি আর মা খেতে বসে পড়েছি। আর দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিও, বলা হয়নি। মেনুতে ছিল ফ্রায়েড রাইস, আলুর দম, মটরশুঁটির কচুরি, আর চানা মশলা, চাটনি, পাঁপড়, রসগোল্লা, এইগুলি। আমার যদিও চাটনি, পাঁপড়, রসগোল্লার কোনো রকম ভিডিও নেই। আর ভিডিওটা আমি এখানেই শেষ করছি। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। টাটা, সবাই ভালো থেকো।